পর এই বৃষ্টির ফোঁটা যেন এক একটা রহমতের ছোঁয়া, এক একটা প্রশান্তির কারণ, আর আশেপাশের প্রকৃতির নতুন করে জেগে ওঠার কারণ, নতুন সাজে সাজার কারণ। দীর্ঘ অনেক দিন তাপদাহ চলার পর এখন এই বৃষ্টির ছোঁয়া খুব ভালো লাগছে। বাইরে ঠান্ডা একটা আবহাওয়া, আর সেই বৃষ্টিতে আমাদের এই অশান্ত নগরী অনেকটাই শান্ত। এখন ধুলাবালি মুক্ত, গাছ গাছালিগুলো পাইছে নতুন সাজ। আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি রবীন্দ্র মেলা, যেটা রবীন্দ্র কমপ্লেক্সে হয়। Hey everyone, আসসালামু আলাইকুম and welcome to another official video. So, সকলে আছেন কেমন? আপনারা অনেক 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 ভালো আছেন। আর বৃষ্টির পর এই গাছগাছালিগুলো অনেকটা সতেজ হয়ে উঠছে, নতুন করে প্রাণ ফিরে পাইছে এরা। এখন আমি আছি আমাদের ভৈরব ব্রিজের উপর, আমি যাচ্ছি বেজেরডাঙ্গা রবীন্দ্র কমপ্লেক্স আপনাদের নিয়ে রবীন্দ্র মেলা দেখাতে। বেশি দেরি না করে চলেন আমরা রবীন্দ্র মেলায় যাই। আর এটা হচ্ছে আমাদের ভৈরব নদ। বৃষ্টির পর আপনাদের কার কেমন কোন অবস্থা সেটা বলেন। এখন অনেকটা স্বস্তি পাচ্ছি, বাতাসেও একটু আর্দ্রতা আছে, একটু গরমের ভাবটা কম। যদিও কিছুদিন আগে এইরকম সময়ে এত গরম লাগতো যে আসলে বাইক চালাইলেও হাত পা ঘেমে যেত। আর আজকে শুক্রবার হওয়াতে আমাদের হাইওয়েটা একটু ফাঁকা, একটু মানব শূন্য, যানবাহন শূন্য আমাদের হাইওয়েটা। সাধারণত এমন থাকে না সব সময়, এরকম ভালো লাগতেছে। অনেক ফাঁকা ফাঁকা একটা ওয়েদার, ফাঁকা ফাঁকা একটা রাস্তা, ঠান্ডা ঠান্ডা মেঘলা একটা ওয়েদার, আর সাথে সুন্দর যানবাহনহীন একটা রাস্তা। তো আমরা একটা কাজ করি, আমরা একটু বাইপাসে যাই, আর বাইপাস দিয়ে আমরা একটু পার হয়ে যাই। তো দেখতে দেখতে চলে আসছি শেষ সীমানা, আর আপনাদের সাথে অনেকটা কাছাকাছি আছি আমার লোকেশনের। তো এটা হচ্ছে সেই বেজেরডাঙ্গার মুসলিম, আচ্ছা এখানে দুইটা মুসলিম হোটেল, বাহ সুন্দর তো। একটার একটা ফ্রাঞ্চাইজি মেবি। তো আমরা খুব বেশি দূরে যাব না আজকে, আমরা আগের দিনের মতো করব না। যদি খুব বেশি ভুল না হয় এখানে আশেপাশে কোনো এক জায়গায় রাস্তাটা, অ্যান্ড এইখান দিয়ে যাই আমরা আজকে। এই সরু রাস্তাগুলো দিয়ে যখন ড্রাইভ করবেন একটু সাবধানে ড্রাইভ করবেন, কারণ এখানের পরের বাঁকটাতে কে আছে বা না আছে ওইটা কখনো দেখা যায় না। আপনি যদি হর্ন দেন আর সে যদি একটা ফিডব্যাক দেয়, দেন আপনি বুঝতে পারবেন যে এটা দিয়ে এভাবে যাওয়া যায়। আসলে কখনো মেলা টেলা এভাবে এক্সপ্লোর করা হয়নি, কখনো যাওয়া হয়নি, শুধু যাচ্ছে আপনাদের জন্য। আমার একটা ভিডিও আপনাদের দিতে হবে, আর রবীন্দ্র মেলা যখন হচ্ছে তখন সেটাকে আমরা মিস করতে পারি। সো আপনারাও যাতে মিস না করেন আর আমরাও যাতে মিস না করি, সেই কারণে আসছি আপনাদের দেখাবো এটা। অ্যান্ড 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 ওকে, এখন একটু ফাঁকা, না তাও ফাঁকা না, সেই পপুলেশন। এত ভিড় ঠেলে আপনাদের নিয়ে যাচ্ছি, এর জন্য তো গাইজ একটা লাইক একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে পারেন। আপনারা কেন করবেন না? একটা লাইক একটা সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। আমার এই কষ্ট, আমি কখনো মেলায় যাই না, পছন্দ করি না, আর এই যে মেলায় যাচ্ছি জানি না কয়টা মানুষের পাড়া খাবো, ধাক্কা খাবো। এই তো, যদি অনেক মানুষেরই ধাক্কা খায় তাহলে আপনারা অবশ্যই কাইন্ডলি আমার এই কষ্টের জন্য একটু দয়া করে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাদের সাবস্ক্রাইব করা নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, কিন্তু সে কেন আমাদের বাংলাদেশে বিয়ে করেছে এটা কি আপনারা কেউ জানেন? যদি না জানেন তাহলে আপনাদের জানা উচিত। সো আমাদের বাইক এইখানে পার্কিং করতে হবে। তো এইখানে বাইক পার্কিং থাক, আর আমরা যাই ভেতরে। হুম, ঠিক আছে। সো এইখানের এই টিকিটটা 50 টাকা। কতটুক ভ্যালু ফর মানি আমার জানা নাই,
তো এইটা মেলার শুরু, আর শুরু থেকে আমরা হাঁটতেছি যাচ্ছি, আপনারাও হাঁটবেন যাবেন আমার সাথে। সুন্দর করে সাজাইছে এখানে, সন্ধ্যার পর হয়তো বা আরো সুন্দর লাগবে, ভালো লাগবে। এটা হচ্ছে ফুল এন্ট্রান্স। আমরা ওইখানে ভিডিও বানাইছিলাম, আপনাদের দেখাইছিলাম। কত মানুষ আসছে এখানে ঘুরতে, আর আমরাও আসছি এখানে। খুব বেশি একটা এখানে স্টে করা ঠিক হবে না। এইটা টিকেট। আর আমরা এই যে আসলাম ভেতরে। এই পাশে হচ্ছে সেই মাধবীলতা, আর এইখানে অনেক প্রশাসনের যানবাহন। আর এইখানে অনেক সুন্দর করে মেলা হচ্ছে। এই যে সেই মাধবীলতা পার্ক, আগের বার ওই ওয়াটারের ওইটা ছিল না, পানি ছিল না। তো সবকিছু নিব, সুন্দর করে দেখাবো আপনাদের। আগে আমি আপনাদের দেখাই। তো অনেক সুন্দর ডেকোরেশন করছে না এখানটাতে, আপনারা কি বলেন? আসলেও রেড কার্পেট, এতটা সম্মানীয় আমি যে রেড কার্পেটে হেঁটে যাচ্ছি। তো সবকিছু মেলায় এখানে হচ্ছে মুজিব কর্নার, বইয়ের দোকান আছে, স্টল। এইটা হচ্ছে বাইরের যে ফুড আইটেম বা সব আইটেম সেইটা। আর ওই সাইডে যখন দেখায় আসলাম, ভাই রাজদা অলরাউন্ডার। জি ভাই, থ্যাংক ইউ। এই সাইডটা দিয়ে এখানে নাগরদোলা আছে, ওই যে সেই নৌকা। এই যে এখানে নাগরদোলা আছে, ওইখানে নৌকা আছে, আর সবকিছু মিলায়ে বেশ ভালো লাগতেছে। দেন আমি এখান থেকে চলে যাব এখন। একটা মেলা মেলা ভাইব আছে না এখানে, গান বাজতিছে কত সুন্দর। হ্যাঁ, তো চলেন আমরা বের হয়ে যাই, আর থাকবো না এখানে। এই যে বলছিলাম এইটার ভিতরে সে অনুষ্ঠানগুলো হচ্ছে সবকিছু। ও ভাই ধাক্কা দিলেন। সো রবীন্দ্র এই মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা হচ্ছে এইখানটাতে। গেটে টিকিট দিয়ে এখন এইখানটাতে পর্যন্ত এসে দাঁড়াইছি, কিন্তু আর সম্ভব না। আমি যতটুকু পারিছি দেখাইছি, পরে আপনারা এসে দেখে যান। আর এখন রবীন্দ্র কমপ্লেক্স এই যে আমার উপরে, আমরা এখন ভিতরটাতে যাবো। দেখালাম ওইখানটাতে অনুষ্ঠান হচ্ছে, কবিতা পাঠ করা হচ্ছে ওইখানে। তো আমরা চলেন, সবাই এখানে ফটো তুলতেছে, আমরাও তুলবো না, কিন্তু সবাই ফটো তুলতেছে, এই কারণে আমি করতেছি ভিডিও। এইখানটাতে উক্ত জেলা প্রশাসক মহোদয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। অনেক প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বৃন্দের উপস্থিতিতে সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে রবীন্দ্র মেলা 2024-এর অনুষ্ঠানসমূহ। কেউ তো এখন আসছি একা, যাব একা, যেতে হবে একা। তো চলেন, একা একাই চলে। ঠিক আছে, সবকিছু ওকে, আলহামদুলিল্লাহ, বের হয়ে যাই। আর বেশি থাকবো না এখানে। এইখানে আনসার আছে, পুলিশ আছে, ফায়ার সার্ভিস মোতায়েন আছে, ট্রাফিক পুলিশ আছে, কি লাগবে আপনার, অন এন্ড এভরিথিং আছে এইখানটাতে। সো আমি এখন গ্লাসটা আটকাই দিছি, সামনে দিয়ে যে যাচ্ছি, আমরা যাচ্ছি এখন, বের হয়ে যাচ্ছি। ওইখানে আর বেশি থাকবো। আজকে শুক্রবার ছিল, মেলার লাস্ট ডে, এই কারণে সবাই এখানে আসছে ঘুরতে, টাইম পাস করতে। আর আমাদের এখানে যতটুকু ঘোরার ছিল ঘুরছি, দেখাইছি। আমার যতটুকু ভালো লাগিছে আমি ততটুকু দেখাইছি, ঘুরছি। দ্যাটস নট এ বিগ ডিল। সো আমার পছন্দের একটা জায়গা, সেই জায়গাতে মানুষ বাইক রেখে দিচ্ছে, ওইখানে কার পার্কিং, বের হয়ে যায় আল্লাহর নামে, আর আসতাম না।
তো বাইকটা নিই, বের করি, এন্ড দেন চলে যাই। ওরে বাবা, কাপলস কাপলস কাপলস, ওর ভিতরে আপনি পুরো কি বলবো, আপনি কাবাব হয়ে যাবেন। আমরা যখন ওভেনের ভিতর কোনো কিছু দেই তো সেরকম একটা অবস্থা। বৃষ্টির পর সুন্দর একটা আবহাওয়া ছিল 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 বাইরে, এখনো আছে, কিন্তু এই পর্যন্ত আর নাই। এর ভিতরে সেই আবহাওয়াটা সম্পূর্ণ উল্টা, আবহাওয়াটার অবনতি হইছে। এত পরিমাণে মানুষ ওইখানে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাতাসে এত বেশি, আর এইগুলা দিছে কেন, ওই ভিজে পল, এগুলো তো অ্যাক্সিডেন্টের কারণ। সো যাই হোক, কর্তৃপক্ষের ব্যাপার। আর বাইকটা ওইখানে যে পার্কিং করছি আমরা, এইটার কারণে 50 টাকা হচ্ছে পার্কিং ফি দেওয়া লাগছে। তো ওই চিল্লার গ্যাং দেখলেন না, ওই চিল্লার গ্যাং হচ্ছে আমাদের নপাড়ার চিল্লার গ্যাং। সো ওরাও আসছে মেলা দেখতে, আমরাও আসছিলাম মেলা দেখতে, আর এখন আমরা চলে যাচ্ছি মেলা টেলা দেখে। আর সবাই আসছে, সবাই, এভরিওয়ান, কেউ বাদ নেই, আমিও তো আসছিলাম। তো সময় স্বল্পতা এবং সোশ্যাল অ্যাংজাইটির কারণে খুব বেশি একটা ইন ডিটেলসে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো আমাকে ক্ষমা করবেন, এবং আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার ও শোনার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সাথে সাথে আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ।